হযরত খুবাইবকে বেঈমানরা যখন মিছিল দিয়ে শহীদ করতেছে, খুবাইব আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ এই বেঈমানগুলো আমার এইভাবে মারতেছে, এদেরকে আপনি গুইনা রাখেন। ওয়াকতুলহুম বাদাদা, আল্লাহ একটারও আপনি ছাড় দিবেন না, এদেরকে আপনি একটারও ছাড় দিবেন না। আপনার নবীরে আমার এই কথাটা জানায় দেন যে বেঈমানরা আমার কি কষ্ট দিয়ে মারছে। আমরা মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করি না। আমরা ইস্তাআরা মিনহা মূসা, ওই মেয়েটার কাছে খুবাইব একটা খুর চাইছে, ধার খুর। কেন? ইস্তাহিদ্দু বিহা, খুর দিয়া শরীরের অবাঞ্ছিত পশমগুলা কেটে ফেলবে, পরিষ্কার করবে। কারণ খুবাইবকে আজকে হত্যা করতে নিয়ে যাবে, সাহাবা শহীদ হওয়ার জন্য তৈরি হইতেছে। ওই মেয়েটা বলে, আমি তাকে খুর দেওয়ার পর আখাযা ইবনান লি, আমি হঠাৎ তাকায় দেখি আমার ছেলেটা খুবাইবের কোলে। ও আনা গাফিলা হিনা আতা, আমার অসতর্কতা বশত আমার ছেলেটা খুবাইবের কাছে গেছে। ওয়াল মূসা বিয়াদিহি, খুর খুবাইবের হাতে। আমি ভয় পেয়ে গেছি, ফাজিআতু ফাজআত, আমি ভয় পেয়ে গেলাম। ইন্না লিল্লাহ, তার হাতে খুর, আবার আমার ছেলে তার কোলের মধ্যে বসা। খুবাইব আমার চেহারার দিকে তাকায়া আরাফাহা ফি ওয়াজহি, বুঝতে পারছে আমি ভয় পেয়ে গেছি। খুবাইব কয়, আতাখশাইনা আন আকতুলা, তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার সন্তানকে হত্যা করব? লাম আকুন আফআল যালিক। আমরা মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করি না। আমরা, তুমি ভয় পাওয়ার কিছু নাই। খুবাইবকে বাইর করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আশেপাশের লোকজন যাদের সব জড়ো করে নিয়ে যাইতেছে, সব বেঈমানরা যাইতেছে তামাশা দেখবে যে একটা মুসলমানকে হত্যা করা হবে, এটা সবাই দেখবে। আমি মাঝে মাঝে চিন্তা করি, ওনারে যখন হাঁটায় নিয়ে গেছে কেমন লাগছে ওনার। নবীর একজন সাহাবা, সবার সামনে একটা মুসলমান আর পিছনে সব বেঈমান। এক জায়গায় নিচে নেওয়ার পর সেখানে শুল বানাইছে, শুলি বিদ্ধ করে তাকে হত্যা করবে। হযরত খুবাইবকে ওখানে নিয়ে যাওয়ার পর একজন বেঈমান কয়, পুরো চাওয়া আছে শেষমেশ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, উসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ব। নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর নামাজের সালাম ফিরায়া খুবাইব তাদেরকে বলেন, লাউলা আন তাসুল্লু আন্না মা বি ওয়াজ, আমার আশঙ্কা হয়েছে তোমরা আমাকে মনে করবা যে আমি মনে হয় ভয়ে নামাজ দেরি করতেছি। তো ইন্তেকালের আগেও আমি একজন মুসলমান হিসাবে তোমাদেরকে হাসি হাসতে দিব না, যে তোমরা আমার এটা মনে করবা মুসলমান মরণকে ভয় পায় না। আমি নামাজে মজা পাইতেছিলাম, শুধু তোমরা আমারে ভুল ধারণা করবা, তাই তাড়াতাড়ি সালাম ফিরাইছি। আমি মরণকে ভয় করি না, এই ভুল ধারণা কখনো করবা না। যদি এই ধারণা তোমাদের না হতো তো নামাজ আরো দীর্ঘায়িত করতাম। উপরে উঠাইছি, উঠানোর পর এই জায়গা থেকে আবার তারিখের কিতাবে লেখছে, হযরত খুবাইবকে যখন শুলিবিদ্ধ করবে, এই হাত পা গুলা আপনার কাঠের সাথে প্রথমে বসাইছে পেরেক দিয়ে। আরেকটা ঐতিহাসিক গণ লেখছে, ছোট ছোট সুই কাটা দিয়া শরীরের মধ্যে আইসা এইভাবে পুরা শরীরটা এইভাবে ছিদ্র করছে। একটা কিতাবে আসছে, ওয়াসসুয়ুফু তানহাসু লাহমা, এক বেঈমান তরবারি দিয়ে গিয়ে পুরা শরীরের গোশতগুলো এমন করতেছে, এইভাবে নিচের দিকে তাকায় আছে, পুরা শরীর থেকে রক্ত পড়তেছে। একজনে হযরত খুবাইবকে গিয়ে কয়, খুবাইব, এই মুহূর্তে যদি তোমার এই জায়গায় মুহাম্মদকে দাঁড় করায় দেওয়া হয় আর তোমাকে ছেড়ে দিই, তোমার কেমন লাগবে? মাথাটা উপরের দিকে উঠায় কয়, ইসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাউকা ওয়া রাফি আহলি ওয়া মালি, আমি আনন্দ উল্লাস করে ঘরে বসে থাকবো আর আমার নবীর শরীরে একটা কাঁটা বিদ্ধ হবে, এমন জীবন কখনো চাই না। হযরত খুবাইবকে বেঈমানরা যখন মিছিল দিয়ে শহীদ করতেছে, খুবাইব আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ এই বেঈমানগুলো আমার এইভাবে মারতেছে, এদেরকে আপনি গুইনা রাখেন। ওয়াকতুলহুম বাদাদা, আল্লাহ একটারও আপনি ছাড় দিবেন না, এদেরকে আপনি একটারও ছাড় দিবেন না। আপনার নবীরে আমার এই কথাটা জানায় দেন যে বেঈমানরা আমার কি কষ্ট দিয়ে মারছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। প্রিয় মুসলমান, বুঝাইতে চাইলাম, রাসূল হাদিসের মধ্যে বলছে, এমন একটা জামানা আসবে যে জামানায় হাতের মধ্যে আগুন রাখার চেয়ে ঈমান রাখা বড় কষ্টকর হবে। আমি আপনি ঈমানটা যেন কোনো অবস্থাতে আমার আপনার ঈমান যেন বিসর্জন না দিয়ে দেই। হযরত খুবাইব এই কঠিন মুহূর্তেও ঈমান বিসর্জন দেয় নাই,
হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল। ওই যে আসিম আমির সাহেব, মক্কার কাফেররা যখন শুনছে আসিমও শহীদ, তো কাফেররা বলল সত্যি সত্যি আসিমকে মারছে? কয় হ্যাঁ। একজনে পাঠাইছে, যাও তো তার শরীরের গোস্ত নিয়ে আসো, দেখা শিওর হম আসলে এটা আসিম কিনা। তো এক সিআইডি গোস্ত নিতে আসছে, আসার পর আয়েশা দেখে আসিমের লাশ দেখা যায় না। আল্লাহ রাসূল বলে, আমার আসিমের লাশকে আল্লাহ মৌমাছির মাধ্যমে হেফাজত করছে। বেঈমানদেরকে আমার আসিমের লাশ ছুঁইতে দেয় নাই আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা আমাদেরকে সূরা বুরুজে বলতেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। তাদেরকে শাস্তি দিয়েছে, অত্যাচার করেছে, শুধু অপরাধ ঈমান আনছে। হযরত খুবাইবের অপরাধ ঈমান আনছে, খুবাইবকে শুলিবিদ্ধ করা অপরাধ ঈমান আনছে। হযরত আসিমের অপরাধ ঈমান আনছে। 10 জন সাহাবা তাদের অপরাধ, তারা ঈমানদার। শুধু ঈমান আনার কারণে তাদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা